২৬-এর বিধানসভা নির্বাচনটা একেবারে অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ একটা আলাদা নির্বাচন হতে চলেছে। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য একেবারে হাতে হাত রেখে লড়াই চালিয়েছিল। সিপিএমের সাথে থেকে বরং লাভ কংগ্রেসেরই হয়েছে, সিপিএমের কোনো লাভ হয়নি, নিশ্চিত করে বলা যেতে পারে। বিজেপি চচ্চর করে যেমন উঠেছে, সিপিএম এবং কংগ্রেস তত দ্রুত নেমেছে। এই গেল একটা রব উঠে গেল, রাজ্য জুড়ে বিজেপি আসছে, বিজেপি হাওয়া। বিজেপি বিরুদ্ধে একাট্টা হয়েছিল সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলো। দমদম বিধানসভা কেন্দ্র কি তাহলে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি বাংলার ভোট। আজকে আমরা নজর রাখব দমদমের দিকে, কারণ 294টি আসনের মধ্যে আগেও বলেছি প্রতিটা কেন্দ্রেই হাড্ডাহাড্ডি লড়াই হবে। 26-এর বিধানসভা নির্বাচনটা একেবারে অন্যান্য নির্বাচনের থেকে সম্পূর্ণ একটা আলাদা নির্বাচন হতে চলেছে। তাই প্রতিটা কেন্দ্রেই নজর তো অবশ্যই রাখতে হয়, এবং সেই কারণেই আমরা এবারে নজর রাখব দমদম কেন্দ্রের দিকে। দমদম বিধানসভা কেন্দ্র, যেখানে রয়েছেন প্রাক্তন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার কেন্দ্র দমদম। সেই দমদমের গড়টা কি হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচনে, এবং তার আগে বিভিন্ন নির্বাচনের ফলাফল নিয়েই আমরা মূলত এই বিশ্লেষণ করব। তাই কাল বিলম্ব না করে সরাসরি আমরা পৌঁছে যাব দমদম বিধানসভা কেন্দ্রে। দমদম বিধানসভা কেন্দ্রে 26-এটি কি হতে চলেছে, যেখানে ব্রাত্য বসু রয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, এবং তার যে কেন্দ্র দমদম, এবং সেই দমদমের দিকে আমরা নজর তো রাখবই, কারণ নজর তো রাখতেই হয়। দমদম বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কেন্দ্র, সেটাতেই আমরা নজর রাখব, এবং অবশ্যই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দিকে নজর রাখব। কারণ 2016 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, সেই 16 সালের নির্বাচনে ঠিক কী ফলাফল হয়েছিল, কারণ অনেকের হয়তো মেমারিতে নেই, অনেকের হয়তো মনে নেই 2016 বিধানসভা নির্বাচনে দমদম কেন্দ্রে ঠিক কী ফলাফল হয়েছিল। তাই এক নজরে নজর রাখব অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা কত ভোট পেয়েছিল। তারা 2016 সালের বিধানসভা নির্বাচনে ভোট পেয়েছিল 81,579টি ভোট। যদি শতাংশের হিসাবে দেখি তাহলে 47.69। সেই সময় যেহেতু 2011 সাল বামেরা একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছিল, সেই সময় বাম এবং কংগ্রেস তারা জোট করলো 2016 সালে। 2016 সালে জোট করে তারা ভোট পেল কত? 72,263টি ভোট। অর্থাৎ 2016 সালে একেবারে নেক টু নেক লড়াই দিয়েছিল এ রাজ্যের বাম এবং কংগ্রেস। তারা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করার জন্য একেবারে হাতে হাত রেখে লড়াই চালিয়েছিল, এবং যে কারণে 81,579টি ভোট যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, সেখানে সিপিএম এবং কংগ্রেস জোট পেয়েছিল 72,263টি ভোট। শতাংশটা শুধু দেখুন, 42.24%। ভাবতে পারছেন 2016 সালে বিজেপি
যে বিজেপি বর্তমানে রাজ্যের বিরোধী দল রাজ্য বিধানসভায়, সেই বিরোধী দল বিজেপি 2016 সালে থার্ড পজিশনে যারা ছিল, তৃতীয় স্থানে, আর তারা ভোট পেলে কত? 14,550টি ভোট, শতাংশ 8.50%। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও বাম কংগ্রেস তারা যে ভোট পেয়েছিল, অর্থাৎ দ্বিতীয় স্থানে যখন ছিল, আজকে সিপিএম কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আপনাদের দেখাবো, এবং বিজেপি কোথায় দাঁড়িয়ে আছে সেই পরিসংখ্যানটাও দেব। কারণ 2016 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 14,550টি ভোট এবং 8.50%। আদার্স অর্থাৎ নির্দল তারা পেয়েছিল 2,615টি ভোট, 0.18%, অর্থাৎ 9,316 ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করল 2016 সালে দমদম কেন্দ্রে। আমরা পরবর্তীতে যাব 2019-এর লোকসভা নির্বাচন। 2016 সালের ফলাফল আমরা বিশ্লেষণ করেছি। 2019-এর লোকসভা নির্বাচনে যাব। 2019-এর লোকসভা নির্বাচনে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা ভোট পেলে কত? 5,12,062টি ভোট পেল 2019-এর লোকসভা নির্বাচনে, 42.51%। দ্বিতীয় স্থানে কে উঠে এলো দেখুন। 2016 সালের বিধানসভায় যেখানে বিজেপি ছিল তৃতীয় স্থানে, বাম কংগ্রেস ছিল দ্বিতীয় স্থানে, 2019-এ সেই বিজেপি তৃতীয় স্থান থেকে উঠে এলো দ্বিতীয় স্থানে। তারা ভোট পেলে কত? 4,59,063টি ভোট। ভাবতে পারছেন কি দ্রুততার সাথে উত্থান হয়েছে বিজেপির 3 বছরে। 38.11% ভোট তারা পেল 2019-এর লোকসভায়। কিন্তু বাম কংগ্রেস তারা আজ জোটে গেল না, তারা জোট করতে চাইল না, কারণ অদিত চৌধুরীর সাথে সেলিমের বোঝাবুঝিটায় কোথায় একটুখানি ভুল হয়েছিল, তারা জোটে গেল না। আর জোটে না যাওয়ার কারণে সিপিআইএম তারা যে ভোটটা পেল সেটাও নজর কাড়া। যদিও 2016 সালে তারা দ্বিতীয় স্থানে ছিল জোট করে, কিন্তু একা লড়ে সিপিএম ভোট পেল 1,67,590টি। শতাংশ কোথায় গেল? 13.91%। এই 13.91%। কংগ্রেস কত ভোট পেল? 29,491টি। বুঝে দেখুন, কংগ্রেস এত লম্পঝম্প করছে, 26-এর বিধানসভা নির্বাচনে তারা 294টি আসনে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে। ভালো কথা, কোনো অসুবিধা নেই, কিন্তু সিপিএমের সাথে থেকে বরং লাভ কংগ্রেসেরই হয়েছে, সিপিএমের কোনো লাভ হয়নি, নিশ্চিত করে বলা যেতে পারে। আর যদি সেরকম না হতো তাহলে 2016 সালের জোট এবং 2019-এর একলা চলা লড়াই, সিপিএম কত পেয়েছিল? 1,67,000, কংগ্রেস কত পেল? 29,000। নোটাতে ভোট পড়ল কত? 14,491। কংগ্রেস পেয়েছিল কত? 29,491। এর ডবলের একটু বেশি, 1.20% অফ ভোট। অর্থাৎ 2019-এর যে লোকসভা নির্বাচনের ফলাফল, সেই নির্বাচনের ফলাফলে একেবারে স্পষ্টভাবে বলা যেতে পারে বিজেপি চচ্চর করে যেমন উঠেছে, সিপিএম এবং কংগ্রেস তত দ্রুত নেমেছে। সাপ লুডোর খেলা, এবং সেই সাপ লুডোর খেলায় 2021-এর বিধানসভা নির্বাচন চলে এলো, যে নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে দাঁড়ালো, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে। এই গেল একটা রব উঠে গেল।
রাজ্য জুড়ে বিজেপি আসছে, বিজেপি হাওয়া। এই বিজেপি হাওয়া কিভাবে আটকাবে? রাজ্যের একের পর এক নেতা মন্ত্রীরা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাচ্ছে, কিন্তু তৃণমূল থেমে থাকেনি। তৃণমূল যে গতিতে ছুটতে শুরু করেছিল 2011 সালে, সেই গতিতেই তারা ছুটেছে 2021-এর বিধানসভা নির্বাচনে। তৃণমূল কংগ্রেস, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তারা ভোট পেল 2021-এর বিধানসভা নির্বাচনে 87,999টি। পার্সেন্টেজ অফ ভোট 47.48। বুঝতে পারছেন তো? যে অশ্বমেধের ঘোড়া ছুটতে শুরু করেছিল 2011 সালে, সেই ঘোড়া থামানো যায়নি। 2011-র ফলাফল তা স্পষ্ট। দ্বিতীয় স্থানে 2019-এর লোকসভা নির্বাচনের পরে দ্বিতীয় স্থানে উঠে আসা সেই বিজেপি দ্বিতীয় স্থানেই থেকে গেল। তারা ভোট পেলে কত? 61,268টি ভোট। শতাংশ 33.06%। অর্থাৎ বিজেপির ভোট কিন্তু তুলনামূলক তারা ধরে রাখতে পেরেছিল, এবং ধরে রাখতে পেরেছিল যে কারণে তারা দ্বিতীয় স্থানে উঠে আছে। কিন্তু কংগ্রেস আর সিপিএমের জোট আবার কোথায় গিয়ে দাঁড়ালো? 2016-র বিধানসভা কংগ্রেস সিপিএম জোট করলো, 2019-এ তারা কোনো রকম জোটে গেল না, আবার 2021-এ এসে জোট করলো। এক ধাক্কায় মানুষ তার জবাব দিয়ে দিল, চালাকি ধরে ফেলল। সিপিএম কংগ্রেসের চালাকি মানুষ ধরে ফেলল, এবং সেই কারণে সিপিএম কংগ্রেসের জোট এসে ভোট পেল কত? 30,653টি ভোট। শতাংশ কত? 16.54%। বিএসপি তারাও প্রার্থী দিয়েছিল, 980টি ভোট পেল, 0.53% তারা ভোট পেল। নোটায় ভোট পেল কত? 2,339টি। এবং শুধু তাই নয়, 1.10% ভোট পেল। অর্থাৎ লড়াইটা হয়েছিল বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে। সিপিএম কংগ্রেস হাওয়া। আমরা পরবর্তী প্লেটে যাব, 24-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কি ফলাফল হলো না? 24-এর নির্বাচনটা কিন্তু বিজেপির কাছে কঠিন লড়াই ছিল। বিজেপির কাছে কঠিন লড়াই ছিল কারণ ইন্ডিয়া জোট হয়েছিল। বিজেপি বিরুদ্ধে একাট্টা হয়েছিল সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দলগুলো। বিজেপির কাছে কঠিন লড়াই ছিল এই 2024-এর লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদী সরকার তারা ক্ষমতায় আসতে পারবে কিনা। সেই সময়ও তৃণমূল কংগ্রেস 5,28,579টি ভোট পেল 2024-এর লোকসভা নির্বাচন। শতাংশ কত পেল? 41.95%। বিজেপি সেই দ্বিতীয়তে ছিল, দ্বিতীয়তেই রয়ে গেল। তারা ভোট পেল 4,57,919টি। অর্থাৎ তৃণমূলের ওপরে তারা যেতে পারছে না। এ রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম ইস্যুতে তারা তোলপাড় করেছে বাংলার রাজনীতিকে, কিন্তু তারপরেও তারা তৃণমূলকে একটা আঁচড় পর্যন্ত দিতে পারেনি, তার ধারে কাছেই যেতে পারেনি। কারণ 5 লক্ষ আর 4 লক্ষ, প্রায় কাছাকাছি 70 থেকে 80,000 ভোট। আবার কংগ্রেস সিপিএম জোট করল এই লোকসভা 24-এর লোকসভা নির্বাচনে। সেখানে ভোট পেল কত? তারা 2,40,784টি। শতাংশ ভোট পেল কত? 19.11%। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল হয়েছিল তার থেকে খানিকটা ভালো জায়গায় ফিরেছিল বাম কংগ্রেসের জোট। কিন্তু 26-এ বাম এবং কংগ্রেস কেউ তারা জোট করেনি, প্রত্যেকেই
বিশেষ করে কংগ্রেস তারা তো একা লড়বে সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি একা লড়বেন 294টি আসনে। প্রার্থী দিতে পারবেন কি পারবে না তা ভবিষ্যৎ বলবে, কিন্তু তারা একা লড়বে। নোটায় ভোট পড়ল কত? 11,334টি ভোট। শতাংশ যদি আমরা দেখি 0.9%। এই 2024-এর লোকসভা নির্বাচন, যা 26-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, 1,26,046টি ভোট পেয়ে তারা জয়লাভ করলো। কে? না, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তারা এসআইআর নিয়ে এত কথা বলছে, রাজ্যের মানুষকে চূড়ান্ত হয়রানি, এই চূড়ান্ত হয়রানি করছে। 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। এ কথা কে বলছে? এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন। নির্বাচন কমিশন একেবারে তালে তাল মিলিয়ে যাচ্ছে। মানুষকে হয়রানি, মানুষের মৃত্যু, সে বিএলও সাধারণ ভোটার, সবাইকে এমন তকমা লাগিয়ে দিচ্ছে যেন তারা ভারতের নাগরিকই নন। অথচ এই 24-এর লোকসভা নির্বাচনে যে ভোট এসআইআরে বাদ দিচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, নির্বাচন কমিশন, সেই 2024-এর লোকসভা নির্বাচনে এই মানুষগুলো ভোট দিয়েছিল, যে মানুষগুলোর নাম নির্বাচন কমিশন এবং বিজেপির একটা কোথায় চুপি সারে তাদের একটা গোপন আঁতাত। কথা বলছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। অস্বীকার করার কোনো জায়গা নেই। 24-এর লোকসভা নির্বাচন যদি বৈতরণী পার নরেন্দ্র মোদী এই এসআইআরের যে নাম বাদ গেছে তার উপরে বেশ করে যদি জিততে পারে, তাহলে 2026-এর বিধানসভা নির্বাচনে ওই 24-এর ভোটার তালিকা ধরে কেন নির্বাচন করতে চাইলেন না? গভীর ষড়যন্ত্র, বাংলার প্রতি গভীর ষড়যন্ত্র। আমরা পরবর্তী প্লেটে যাব। যে কথা বলেছি, যে কথা আমরা বারবার বলছি, যে 2024-এর লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী তিনি যে ভোটার তালিকাতে ভোটে জয়লাভ করে দিল্লির মসনদে বসেছেন, সেই 24-এর লোকসভা নির্বাচনের ভোটার তালিকা ধরে কেন 26-এর নির্বাচন করতে চাইল না? তারা টার্গেট করে আছে বাংলাকে, বিভিন্ন সময় টার্গেট করেছে। আজকে একের পর এক অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কথা বলছে তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই এসআইআরে কতটা বেগ দিতে পারে দমদমের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে? আদৌ কি সেই দমদম আসনটি ধরে রাখতে পারবেন ব্রাত্য বসু? ব্রাত্য বসুর বিজয়ী হয়েছিলেন কত? 26,731টি ভোটে। ভালো করে লক্ষ্য করুন, 2021-এর বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই 21-এর ফলাফল এবং তারপরে 24-এর নির্বাচন, কিন্তু 21-এ 26,731টি ভোট পেয়ে তিনি রাজ্যের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। কিন্তু এসআইআরে বাদ পড়েছে 34,027টি ভোট, যা 16ই ডিসেম্বর প্রথম খসড়া তালিকা প্রকাশ করেছিল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেই করবেন 34,027টি ভোট। ব্রাত্য বসু জিতেছিলেন কততে? 26,731টি ভোটে। তবে দমদম বিধানসভা কেন্দ্র কি তাহলে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হতে চলেছে? অর্থাৎ ফিগার তাই বলছে। 26,731টি ভোটে 21-এ জয়লাভ করেছিল, আর 2026-এ এসআইআরে 34,027টি ভোটারের নাম বাদ চলে গেছে। পরে আবার এসআইআরে বাদ পড়েছেন, অর্থাৎ এসআইআরে বাদ পড়লো কত? 6,866। ভাবতে পারছেন? দমদম বিধানসভা কেন্দ্র কি ব্রাত্য বসু ধরে রাখতে পারবেন? এই প্রশ্নতে এমনি উঠে আসছে। তাহলে কি গেরুয়া রং লাগবে দমদমে?
যে দমদম একদা লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল, সেই দমদম এখন সবুজ হয়ে আছে। তাহলে 26-এর বিধানসভা নির্বাচনে রংটি কি তাহলে গেরুয়া হয়ে যাবে, নাকি আবার লালে ফিরে আসবে? কারণ মার্জিন অফ ভোট যা পেয়েছেন, সেখান থেকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছেন বুঝতে পারছেন? সংখ্যাটা দাঁড়াচ্ছে 34,000 প্রথম দফায়, দ্বিতীয় দফায় 6,000, অর্থাৎ 34,027, 6,866। ব্রাত্য বসু কি করবেন? তিনি কি করবেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নবম, দশম, একাদশ, দ্বাদশ, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ এনেছে শিক্ষকরা। প্রতিদিন রাস্তায় আন্দোলন হয়েছে, কিন্তু তার কেন্দ্র কি তিনি ধরে রাখতে পারবেন? এসআইআর তো বলছে ধরে রাখার কোনো জায়গা নেই, বাকিটা ভোটাররা বলবে। আমরা পরবর্তীতে চলে যাব। তৃণমূল বিধায়ক ব্রাত্য বসু যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে প্রায় 14,162টি নাম এসআইআর থেকে বাদ পড়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী, তিনি জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে 14,162 জনের নাম বাদ চলে গিয়েছে। কি করে কভার করবেন? আদৌ কি কভার করা সম্ভব? পারবেন ব্রাত্য বসু? তার কাছে এটা কিন্তু কঠিন লড়াই। সুইং করে যেতে পারে, পাশা পাল্টে পর্যন্ত যেতে পারে, সম্ভাবনা জায়গা রয়েছে। আমরা বলছি না, পরিসংখ্যান তাই বলছে। পরিসংখ্যান তাই বলছে। তিনি ভোট পেয়েছিলেন 26,000-এর একটু বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তারপরে 14,000 মাইনাসে আছে। ব্রাত্য বসুর দমদম বিধানসভা কেন্দ্রে মাইনাসে চলছে 14,162। লড়াই কি হবে, লড়াইয়ে কে কাকে টেক্কা দেবে, সেটা উত্তর সময়ে পাবেন। কিন্তু দমদম বিধানসভা কেন্দ্র কিন্তু একেবারে প্রশ্ন চিহ্নের মাঝে দাঁড়িয়ে আছে। বলে রাখা ভালো, এই বিধানসভা কেন্দ্র কিন্তু অবশ্যই নজর কাড়বে, ব্রাত্য বসুকে নজর কাড়াবে। লড়াই হবে, কিন্তু শেষ পর্যন্ত কে হাসবে, গণতন্ত্রের উৎসবে মানুষই সিদ্ধান্ত নেবে। মানুষই ডিসাইড করবে যে কাকে দমদমে রাখা হবে আর কাকে রাখা হবে না। আজ এই পর্যন্তই। আবারও অন্য কোনো বিধানসভা কেন্দ্র নিয়ে আপনাদের মুখোমুখি হব। ভিডিওটি কেমন লাগছে, বিশ্লেষণ কেমন লাগছে, অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ যে মতামত আমরা জানতে চাইছি, যা বিশ্লেষণ আপনারা দেখলেন, সেই বিশ্লেষণে আপনারা কাকে এগিয়ে রাখতে চাইছেন এবং কে হবে আপনার পাড়ার বিধায়ক।